আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার আমল নামা থেকে 30টি গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ 30টি নেকি দিয়ে ভরপুর করিয়ে দেয়। এতে আমাদের লাভ না লস? এখন আমরা লাভ পাইলাম, যারা বাহিরে ঘোরাফেরা করতেছে বলুন তারা লাভও আছে না টোকাত আছে? আল্লাহ সকলকে আশার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। তো মুহতারাম হাজিরিন, আলহামদুলিল্লাহ বলছি আমাদের লাভ, কারণ আল্লাহ পাক একটা উসিলা তোকায়, উসিলার বিনিময়ে বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দেন কে? আল্লাহ পাক বান্দার গুনাহ মাফ করে দেয় সামান্য একটা উসিলার বিনিময়ে। তার প্রমাণটা আপনাদের সামনে আমি তুলে ধরতেছি। হযরতে মূসা পয়গম্বরের নাম আপনারা অবশ্যই শুনছেন। তিনি আল্লাহর একজন পয়গম্বর ছিলেন, নবী ছিলেন, অত্যন্ত গরম একজন নবী ছিলেন। আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম একদিন রওনা দিয়েছেন তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলবেন। তিনি তো আল্লাহর পয়গম্বর, তিনি তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য রওনা দিয়েছেন। প্রতিমধ্যে একটা যুবকের সঙ্গে সাক্ষাৎ। যুবক আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালামকে দেখে একটা সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওগো আল্লাহর পয়গম্বর মূসা, আমি দীর্ঘদিন যাবত ধরে আল্লাহর গোলামি করতেছি, আল্লাহর ইবাদত করতেছি। আমি যে আল্লাহর গোলামি করি, ইবাদত করি, আল্লাহ আমাকে জান্নাতে দিব না জাহান্নামে দিব, এই খবরটা আল্লাহর কাছ থেকে জেনে আমাকে বলেন। মূসা আলাইহিস সালাম বলেন, ঠিক আছে, আমি আল্লাহকে জিজ্ঞাসা করব। এবার হযরতে মূসা পয়গম্বর তুর পাহাড়ে গেছেন, আল্লাহর সঙ্গে কথাবার্তা বলছেন। কথাবার্তা বলার পরে আল্লাহকে বলেন, আল্লাহ আপনার এক প্রিয় বান্দা দীর্ঘদিন যাবত ধরে আপনার গোলামি করে ইবাদত করে, সেদিন আপনার গোলামি করে ইবাদত করে জানতে চাচ্ছে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, একটু দয়া করে বলে দিতেন। আল্লাহ ডাক দা, হে মূসা, আপনি আমার বান্দাকে বলবেন আমি আল্লাহ তাকে জাহান্নামে দেব। নাউজুবিল্লাহ, সকলে বলি। এবার আপনারা বলুন, যেই লোকটা আল্লাহর গোলামি করে আল্লাহর ইবাদত করে এখন যদি শুনে জাহান্নামে যাবে, ভিতরে কষ্ট স্বাভাবিক লাগবো কিনা? লাগবো, স্বাভাবিক লাগারই কথা। আল্লাহর গোলামি করার পর লোকটা জাহান্নামে যাবে, এটাই স্বাভাবিক, ভিতরে কষ্ট লাগবে। কিন্তু দেখেন যুবকটা কি জবাব দেয়। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে আবার আসতেছেন আল্লাহর সঙ্গে কথা বলার পরে। আল্লাহ ওই মূসা পয়গম্বর আল্লাহর কাছ থেকে খবর তার সম্পর্কে আনলেন। যুবক রাস্তায় আবার সাক্ষাৎ, ও আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম, আপনি কি আল্লাহকে বলছিলেন আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব? হ্যাঁ। আল্লাহ কি বলছে? আল্লাহ বলছেন তোমাকে জাহান্নামে দিব। এই কথা শোনার পরে যুবক বিরক্ত হওয়ার কথা, কষ্ট পাওয়ার কথা, জাহান্নামে যাবে এই শব্দ শোনার পরে যুবকের জবান থেকে বের হয়েছে আলহামদুলিল্লাহ। সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম বলেন, কিরে আল্লাহ তোকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইবো, তুই দিকে আল্লাহর শুকরিয়া আদায় করস? কিছুই তো বুঝলাম না। যুবক কয়, আল্লাহর পয়গম্বর মূসা, আমি কেন আল্লাহর শুকরিয়া আদায় করবো না? আল্লাহ আমারে বানাইছে, আল্লাহ বানাই আল্লাহ জাহান্নামে দিব, আমার কি তাইছে গেছে? এই বলিয়া যুবক আল্লাহর কুদরতি বা সাজদা দেয়, আল্লাহকে ডাক দেয়, বলে, প্রভু বুঝতে পেরেছি দীর্ঘদিন যাবত ধরে তোমার গোলামি করি গো, যদিও তোমার গোলামি করি গো, আমার মনে হয় সঠিকভাবে তোমার গোলামি করতে পারি নাই, এই জন্য তুমি জাহান্নামের আগুন না জ্বালাইবা। প্রভু আমার মতন গুনাহগার কি তুমি যদি জাহান্নামের আগুন দিয়ে জ্বালাও, তোমার তো যারা পরিমাণ সম্মান কমবে না। আর যদি তুমি আমাকে মাফ করে দাও, তোমার তো যারা পরিমাণ সম্মান বাড়বে না। তুমি তো এমন এক স্রষ্টা, তুমি তো এমন এক রব, তোমার লয় নাই, ক্ষয় নাই, কমতিও নাই, বাড়তিও নাই।
আল্লাহ তুমি আমার জিন্দগির গুনাহ মাফ করে দাও। এই বলে যখন চোখের পানি ছেড়ে ছেড়ে দেয়, যখন কান্দে, আর আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়, বলে হে রাব্বুল আলামিন, তুমি তাকায় দেখো পৃথিবীর জমিনে কত মানুষ অপরাধ করে, কত অন্যায় করে, কিন্তু তোমার গুনাহগার বান্দা গুনাহ করতে করতে জীবনটাকে ধ্বংস করে ফেলেছে। আল্লাহ গুনার ময়লায় তার অন্তরটা একেবারে পরিপূর্ণ হয়ে গিয়েছে। প্রভু এখন যদি তুমি আমাকে মাফ না করে দাও, আল্লাহ বলো না কে আমার জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। এই বলে যখন যুবকটা চৌকের পালে চাঁদে যখন কাঁদলে, এমনি একটা আওয়াজ হয়, রে বান্দা সাতটার থেকে মাথা উঠাও, আর কাঁদতে হবে না, আমি আল্লাহ তোর জিন্দগির গুনাহ মাফ করে দিলাম। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। মাফ করছেন কে? কথা কন না। মাফ করছেন কে? ই আল্লাহ এখন নাই? হ্যাঁ, আল্লাহ এখন আছে, আগো আল্লাহ ছিলেন, এখন আছেন, ভবিষ্যতে আল্লাহ থাকবেন। কিন্তু আমাদের অবস্থার কেন পরিবর্তন হয় না? এর একটা মাত্র কারণ, আল্লাহ যে উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন, উদ্দেশ্য আমরা বলে গিয়েছি। নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দেই না, আল্লাহর বিধিবিধান আমরা মানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা রে, এখনো যদি তুমি আমি আল্লাহর দরবারে চৌকের পানি ছেড়ে দিয়া সমস্ত গুনার উপর শর্মিন্দা হয়ে আমি আল্লাহর কুদরতি ভাবে সাজদা দিতে পারো, জানিয়া না করে বান্দা চৌকের পানি এলাকায় পৌঁছার আগে আগে আমি আল্লাহ তোর জিন্দগির গুনাহ মাফ করে দে। চাইতে হবে, চাওয়ার মতন চাইলে গুনাহ মাফ করে দেয় কে? কথা কয় না কে? এবার আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাইতেছেন, যুবক আল্লাহর পয়গম্বরকে বলেন, আল্লাহর পয়গম্বর আপনি তো দাঁড়ান। পয়গম্বর কখনো মিথ্যা কথা বলতে পারে? নবীরা কি মিথ্যা কথা বলতে পারে? আল্লাহর পয়গম্বর আপনি একটু দাঁড়ান, আপনি তো পয়গম্বর, পয়গম্বর কখনো মিথ্যা কথা বলতে পারে না। আল্লাহর পয়গম্বর আপনি বলেছিলাম আমি জাহান্নামে যাব, কিন্তু আমি নামাজ পড়লাম, আল্লাহ আমার জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছে, আমি কোনটা বিশ্বাস করব? আমি জান্নাতি না জাহান্নামী? দয়া করে একটা ফয়সালা আপনি দিয়ে যান। এমনি আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আবার তুর পাহাড়ে চলে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, প্রভু আপনারা বলেছেন লোকটাকে জাহান্নামে দিবেন, আবার আপনি বলেন লোকটাকে জান্নাতে দিবেন। আপনি তো জানেন আমার উম্মত গুলা একটু ঠেটা ঠেটা, বুঝুননি? আমাদের সমাজে কিছু ঠেটা লোক আছে নি? নাই বুঝি? দেখবেন সমাজে কিছু ঠেটা লোক হওয়া যায়, এটা আমাদের গ্রাম্য ভাষায় হয় গরুয়া। কিতা? হ্যাঁ, গরুয়া। দেখবেন আমাদের সমাজে কিছু টেড়া লোক এমন হওয়া যায়, কইকম বড়সল মাহফিলটা সুন্দর মোটামুটি হয়েছে, খারাপ হয়েছে না, প্যান্ডেলটা বানছিল মোটামুটি বড় হই, তেমন হয়েছে রাতে, হেমন হয়েছে রাতে, অ্যাং স্যাং ব্যাং কইরা 32টা হস্ত করে আসেনি সমাজে। এক, দুই নম্বর, এরা বিপদ হলে, এরা আল্লাহ বিপদ হলে, কিতা মুসানবীর উম্মত ছিল এমন, বিপদ হলো কইতো মুসানবী আপনি জানো না, আপনি আল্লাহ জানেন, আমরা জানি না। আমাদের সমাজে কিছু লোক এমন হওয়া যায়, আপনার টাকায় আপনারটা ফিন্দি, আপনার টাকা দিয়ে ঘর বানায়, বাড়ি বানায়, হুরির বিয়া দেয়, কিন্তু বিপদ হলে পাওয়া যায় না। আছে না? বিপদ হয়ে বন্ধু, আমি একটা বিপদ বলছিলাম, আইতে পারবি না? আমি আইতে পারতাম না, আমি এখন আছি ঢাকা। আছে হবিগঞ্জ হয়, আছে ঢাকা, আছে কিনা? কিন্তু উম্মতে মুহাম্মদী এই কথা বলে না। উম্মতে মুহাম্মদী এই কথা, উম্মতে মুহাম্মদী বলে, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ভয় করবেন না, টেনশন করবেন না, চিন্তা করবেন না। কোন নাস্তিক, কোন মুরতাদ বেঈমান কাফের যখন ইসলামের উপর আঘাত করে, আমার নবীকে নিয়ে যখন ব্যঙ্গচিত্র করে ছবি আঁকে, ইসলামের উপর যখন আঘাত করে, আল্লাহকে নিয়ে যখন কটুক্ষ করে কথা বলে, তখন উম্মতে মুহাম্মদী জবাব দেয়, তার মাথায় কাফেরের কাফন পরিধান করে, শরীরে তাজা রক্ত দিয়ে জীবন দেয়, পিছু হয় না। কথা কোন ঠিক না? এরা হলো উম্মতে মুহাম্মদী। প্রয়োজনে বাবা ছেড়ে দেয়, প্রয়োজনে মা ছেড়ে দেয়, প্রয়োজনে স্ত্রী সন্তান সব ছেড়ে দিব, এরপরে একটা সেকেন্ডের জন্য উম্মতে মুহাম্মদী আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ছাড়তে পারে না। কথা কোন ঠিক না? এরা হলো উম্মতে মুহাম্মদী। প্রভু
আপনি বলেছেন লোকটাকে জাহান্নামের আগুন দিয়ে আপনি জ্বালাইবেন, আপনি বলেছেন লোকটাকে জাহান্নামে দিবেন, আবার আপনি বলেন লোকটাকে জান্নাতে দিবেন। কিছুই বুঝলাম না প্রভু, ব্যাপারটা কিছুই বুঝলাম না। আপনি তো লোকটাকে বলেছিলেন জাহান্নামে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন, হে মুসা পয়গম্বর, আমি আল্লাহ আমার বান্দাকে বলেছিলাম জাহান্নামের আগুন দা জ্বালাইবো, আমার বান্দা জাহান্নামে যাবে। এই কথা শোনার পরে আমার বান্দা বিরক্ত হওয়ার কথা, আমার প্রতি গুসা দেখাইবার কথা, আমার প্রতি রাগ দেখাইবার কথা। কেউ তোরে মুসা পয়গম্বর আমার বান্দা জাহান্নামে যাবে এই শব্দ শোনার পরে আমার বান্দা আমি আল্লাহর প্রতি কোনো বিরক্ত হইছে না, আমি আল্লাহর প্রতি কোনো গুসা দেখাইছে না। জাহান্নামে যাবে এই শব্দ শোনার পরও আমার বান্দা আমি আল্লাহর দরবারে কালিমাতুশ শুকুর আদায় করে ওই যে আলহামদুলিল্লাহ বলেছিল, আমি রব খুশি হইয়া আলহামদুলিল্লাহর বিনিময় আমার বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছি। আর জোরে বলি না সুবহানাল্লাহ। এবার বলুন আলহামদুলিল্লাহ বলে লাভ না লস? আমরা যারা কইছি টক সিনা দিচ্ছি, কথা কয় না, আর যারা আইসেন এরা টক সিনা দিচ্ছে, আল্লাহ সকলকে আসার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমাকে করতে হোক একটা আলোচ্য বিষয় দিছে, কয় কারণে বান্দা জাহান্নামে যাইব, কয় কারণে বান্দা জাহান্নামে যাইব। ইনশাআল্লাহ ওই আয়াতকে সামনে রেখে এশার নামাজ পর্যন্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ভূমিকা চারেই আয়াতের দিকে চলে যাই। আমার আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতে বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেক ব্যক্তি তার নিজ কৃতকর্মের জন্য আবদ্ধ। ভালো করে বুঝেন, প্রত্যেক ব্যক্তি তার নিজ কৃতকর্মের জন্য দায়ী। আমি আমার কৃতকর্মের জন্য দায়ী, আমার বাবার কৃতকর্মের জন্য বাবা দায়ী, মার কৃতকর্মের জন্য মা দায়ী, সন্তান কৃতকর্মের জন্য সন্তান দায়ী, স্ত্রী কৃতকর্মের জন্য স্ত্রী দায়ী, ওয়ার্ড মেম্বার কৃতকর্মের জন্য মেম্বার দায়ী, চেয়ারম্যান কৃতকর্মের জন্য চেয়ারম্যান দায়ী, এমপির কৃতকর্মের জন্য এমপি দায়ী, মন্ত্রী কৃতকর্মের জন্য মন্ত্রী দায়ী, প্রধানমন্ত্রীর কৃতকর্মের জন্য প্রধানমন্ত্রী দায়ী, পীর সাহেবের কৃতকর্মের জন্য পীর সাহেব দায়ী, গোলামের কৃতকর্মের জন্য গোলাম দায়ী, চাকরের কৃতকর্মের জন্য চাকর দায়ী। আল্লাহ বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কৃতকর্মের জন্য নিজেই একা দায়ী। কথা কোন ঠিক কিনা? আমি আমার কৃতকর্মের জন্য আমি নিজে দায়ী। আল্লাহ আমার প্রতি কোনো জুলুম করবে না, আল্লাহ আমার প্রতি কোনো বেইনসাফি করবে না। আমি পৃথিবীর জীবনে যা অর্জন করেছি ফলাফল ভালো আমারটা আমি পাইব, ফলাফল খারাপ আমারটা আমি পাইব। আল্লাহ আমাদের প্রতি কোনো জুলুম করবে কেন? জুলুম করবো? আল্লাহ বানাইছে আমাদেরকে আল্লাহর গোলামের জন্য। কথা কয় না? আল্লাহকে অনর্থক বানাইছে। আপনারা মাহফিলের একটা উদ্দেশ্য আছে না? আছে। মাহফিলের উদ্দেশ্য ওলামায়ে কেরাম আসবেন, দিনী কথাবার্তা বলবেন, এখান থেকে বছরবাসী একটাও যদি আমল করতে পারে নাজাতের উসিলা হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নিজেই কয়, আফাহাসিবতুম আল্লামা খালাকনাকুম আবাসা ওয়া আল্লাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন তোমরা কি মনে করো তোমাদেরকে অনর্থক নিষ্প্রয়োজনে কারণ ছাড়া এমনি আমি আল্লাহ বানাইছি? না, আল্লাহ আমাদেরকে এমনিতেই বানায় নাই, আল্লাহর উদ্দেশ্য আছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নিজেই হয়, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি আল্লাহ জিন এবং ইনসানকে এই পৃথিবীর জীবনে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। কার ইবাদতের জন্য? কথা কয় না? আল্লাহকে একমাত্র আমারই, আমি আল্লাহ ছাড়া কারো কোন ইবাদত গোলামি করা যাবে? আল্লাহ ওই বান্দা ওই ইবাদত করলে কি করলে না হিসাবটা আমি আল্লাহর কাছে সেই দিন দিতে হইব। সেই দিন আমি আল্লাহ তোমাদের প্রতি কোনো জুলুম করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীর জমিনে সৃষ্টি করেছি, তোমাদের প্রতি কোনো জুলুম করব না, কোনো অন্যায় করব না।
আমি আল্লাহ তোমাদের কোনো প্রতি কোনো বেইনসাফি করব না রে বান্দা। বান্দা রে, ইবাদত যদি সঠিকভাবে করতে পারো, আমি আল্লাহর গোলামি যদি সঠিকভাবে তুমি করতে পারো, জানিয়া না করে বললাম ইবাদত সঠিকভাবে করতে পারলে মৃত্যু তোমার যখন মরণ হয়ে যাইব, মরণের পরপরই আমি আল্লাহ তোমার ঠিকানা জান্নাত বানায় দিব। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের জন্য দায়ী। আল্লাহ কারো প্রতি কোনো জুলুম করবে না। এই আয়াতের ব্যাখ্যায় ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি আরেকটা আয়াতে বলেন ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। ইমাম রাজি বলেন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কারো প্রতি কোনো জুলুম করবে না, কারো প্রতি কোনো অন্যায় করবে না। তুমি পৃথিবীর জমিনে যা অর্জন করেছো, তোমার হাতের কর্মফল তুমি নিজে পাইবার বান্দা। আমি আল্লাহ কারো প্রতি কোনো জুলুম করব না। তাই ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যা একটা হাদিস উদ্ধৃতি দিয়া বলেন কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ মানুষের বিচার করব তিনজন নবীর সামনে। কয়জন নবী? একটু কথা বলবেন আপনারা। আরো যখন কয়জন নবী? তিনজন নবী। একজন নবীর নাম হলো ইউসুফ আলাইহিস সালাম, 2 নম্বর নবী আইয়ুব আলাইহিস সালাম, 3 নম্বর নবী সুলাইমান আলাইহিস সালাম। প্রশ্ন হইল নবীদের সামনে আল্লাহ কেন বিচার করবেন? কারণ হলো পৃথিবীর জমিনে 3 শ্রেণীর মানুষ আছে, এর বাহিরে কোনো মানুষ নাই। এর বাহিরে কোনো মানুষ নাই। দেখেন তো দেখি, প্রথম নম্বর শ্রেণী আমি বলি, আপনার হিসাব মিলান। গোলাম এবং চাকরিজীবী আসেনি সমাজে? নাই। যদি এখন গোলামের প্রথা নাই, যারা গুজরিয়া গেছে মৃত্যুবরণ করছে এদের বিচার হইব নি? হইব। চাকরি ছোট হোক বড় হোক, চাকরি চাকরি। একটা হলো ছোট চাকরি আর একটা হলো বড় চাকরি। 1 নম্বর শ্রেণী গোলাম এবং চাকরিজীবী। 2 নম্বর অভাবী এবং অসুস্থ আসেনি? একই ফ্যামিলির মধ্যে অভাবী, দেখা আবার রিস্কও বইতে হয়, মাটিও কাটতে হয়, শরীরে অসুখ লাগ গেছে, এরকম একপাটি আসেনি? আছে। 3 নম্বর বড় লোক থেকে নিয়ে প্রধানমন্ত্রী পর্যন্ত। বলুন তো দেখি এর বাহিরে কেউ আছে? এই 3টার ভিতরে গোলাম আছে, চাকরিজীবী আছে, অভাবী আছে, অসুস্থ আছে, বড় লোক আছে, এমপি মন্ত্রী হয়েছিলেন, বড় লোক সব আছে। আল্লাহ বিচার করবো কয়জন নবীর সামনে? কেন? যাতে আল্লাহ দরবারে কোনো ব্যক্তি গিয়ে হাঁস খাটায় জবাব না দিতে পারে। আল্লাহর কাছে কোনো যুক্তির মাধ্যমে মুক্তি পাওয়া যাবে। আল্লাহ প্রথম শ্রেণীকে ডাক দিবেন, রে পৃথিবীর জমিনে গোলাম, রে পৃথিবীর গোলাম, রে পৃথিবীর চাকরিজীবী, বলো তো দেখি নামাজ কেন পড়লা না? বলো তো দেখি রোজা কেন রাখলা না? আমি আল্লাহর বিধিবিধান তুমি কেন মানলা না? গোলাম বলে প্রভু, পৃথিবীর জমিনে আমি আর একজনের গোলাম ছিলাম, এই জন্য আমি নামাজের টাইম পাই নাই। আমি আর একজনের গোলাম ছিলাম, আমার মুলি বাবাকে নামাজের টাইম দেয় নাই, আমার মুলি বাবাকে রোজার টাইম দেয় নাই, এই জন্য আমি নামাজ পড়তে পারি নাই, এই জন্য আমি রোজা রাখতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন চাকরিজীবী রে, বলো তো দেখি তুমি কেন নামাজ পড়লে না? বলো তো দেখি তুমি কেন রোজা রাখলে না? চাকরিজীবী বলবেন হ্যাঁ রাব্বুল আলামিন, আমি পৃথিবীর জমিনে আর একজনের অধীনস্থ চাকরি করতাম, আমার বস আমাকে নামাজের টাইম দিছে না, আমাকে রোজার টাইম দিছে না, এই জন্য আমি নামাজ পড়তে পারি নাই, এই জন্য আমি রোজা রাখতে পারি নাই, এই জন্য তোমার ইবাদত বন্দেগী আমি করতে পারি নাই। আল্লাহ বলেন তোমার যুক্তি গ্রহণযোগ্য নয়। কেন গো প্রভু? আমার যুক্তি কোনো গ্রহণযোগ্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো ইউসুফ পয়গম্বর, আপনি একটু এদিকে আসেন, বলুন তো দেখি ইউসুফ পয়গম্বরকে মিশরবাসী গোলাম বানাইয়া কিল্লা নিছিলনি? কথা কয় না? ইউসুফ পয়গম্বর একদিক দিয়ে মিশরের মধ্যে গোলাম বানায় কিনে নিয়েছে, এরপরে আবার ইউসুফ পয়গম্বরকে মিশরের মধ্যে আবার অর্থমন্ত্রী দায়িত্বর চাকরি দিয়েছিল কিনা? একদিক দিয়ে গোলাম, অপর দিক দিয়ে ইউসুফ পয়গম্বর অর্থমন্ত্রী চাকরি করেন। আল্লাহ বলেন গোলাম রে তাকায়া দেখ, আমার ইউসুফ পয়গম্বর একটা সেকেন্ডের জন্য আমি আল্লাহকে বলে নাই। রে পৃথিবীর চাকরিজীবী তুমি তাকায়া দেখো, আমার ইউসুফ পয়গম্বর একটা সেকেন্ডের জন্য আমি আল্লাহকে বলে নাই, আমার ইউসুফ পয়গম্বর একটা সেকেন্ডের জন্য আমি রবকে বলে নাই। অতএব তোমার যুক্তি গ্রহণযোগ্য না। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ পয়গম্বরের মাধ্যমে গোলাম এবং চাকরিজীবীর যুক্তিটাকে খণ্ডন করিয়া আল্লাহ বলেন যা জাহান্নামে চলে যা। অপরসরবাসী বলুন তো দেখি কিয়ামতের কঠিন ময়দানে কোন গোলাম এবং চাকরিজীবীর যুক্তি দেখাইয়া মুক্তি ভাইব তো?
কথা কয় না, বছর বাসি ভাইব আপনারা ভাইতেন না। তো নামাজ চান কোন যুক্তি থেকে আমাকে একটু বোঝান, একটু আমাকে বোঝান। আল্লাহ রাব্বুল আলামিনের আদালতের মধ্যে কোন যুক্তি চলবে না, কোন অজুহাত আপনার চলবে না। আমি ওই কারণে নামাজ পড়তে পারি নাই, আল্লাহর কাছে কোন যুক্তির আপনার কোন দাম থাকবে না। কেন দাম থাকবে না? আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইউসুফ পয়গম্বরের মাধ্যমে গোলাম এবং চাকরিজীবীর যুক্তি রাখে আল্লাহ খণ্ডন করে বলেন, যা তুই জাহান্নামে চলে যা। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম শ্রেণীর লোকগুলোকে আল্লাহ জাহান্নামে দিবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমির অভাবী, পৃথিবীর অসুস্থ, বলো তুমি কি নামাজ কেন পড়লে না, বলো তুমি কি রোজা কেন রাখলে না, আমি আল্লাহর বিধান তুমি কেন মানলে না? তখন ওয়াবাবি আল্লাহর কাছে বলবে, প্রভু ওয়াবাবের তাড়নায় নামাজ পড়তে পারি নাই, এরকম এক পাটি অজুহাত দেখাইলি। আমাদের বছর বাসি নাই, আর জোরা কন্যা আছে কিনা? নামাজের কথা বললে হুজুর ফ্যামিলির মধ্যে অভাব, নামাজ পড়তাম সময় পাই না, নামাজের সময় পাই না, এরকম অজুহাত দেখুন না এক পাটি আসেনি। এক পাটি, দুই নম্বর পাটি, ভাই আয়ের না নামাজ পড়ি না লাই, কয় হুজুর নামাজ পড়তাম অসুস্থ। কি ভাই নামাজ পড়তেন না? হুজুর অসুস্থ মানুষ কেমন নামাজ পড়তাম? দেখবেন কয় ভাই না, কয় ভাই ডাক্তারে না করছে ঠান্ডা পানি লাগাইতাম না, এমনি দেখা যায় ঠান্ডা পানি দিয়ে উজু করতো, আটটা লাগে পাইক হয়ে ওঠে। আসেনি? বোঝা যায় শরীর হাইটটা হরি জরুরি। কিন্তু ওই মুরব্বী চাচাই দেখা যায় নামাজের কথা কইলে কয় শরীর কাটটা হরি যাবে কি, ঠান্ডা লাগে যাবে কি। কিন্তু আপনাদের বর্ষণ আছে কিনা জানি না, দেখবেন কিছু মুরব্বী আছে রাত্র 5টার সময়, মানে বুড় 5টার সময় উঠে হান একটা মুখে ধরায়, সিগারেট একটা ধরায়, ল্যাম্পটি মাইরা বুড়ো থেকে নাই, এরকম নাই। তাহলে তোমাকে নামাজের কথা বলা হলো, তুমি নামাজ পড়লা না, তুমি অসুস্থর দোহাই দেওয়া নামাজ বাদ দিলা, তুমি অভাবের দোহাই দেওয়া নামাজ বাদ দিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা রে তোমার যুক্তি গ্রহণযোগ্য হবে না। আল্লাহ বলেন, এ দুনিয়ার জমিনের অভাবী, এ দুনিয়ার জমিন অসুস্থ, তুমি অসুস্থর কারণে নামাজ পড়তে পারো নাই। আগো আল্লাহ আমি ওই কারণে নামাজ পড়তে পারি নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো আইয়ুব পয়গম্বর আপনি একটু এদিকে আসেন, বরং যদি আইয়ুব নবী অসুস্থ ছিলেন কিনা? কথা কয় না, আইয়ুব নবী অসুস্থ ছিলেন নি? আরো জোরে কন, আরো জোরে কন, ছিলেন কিনা? আইয়ুব নবী অসুস্থ ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার মতন অসুস্থ না, আপনি আমার তো সামান্য জ্বর হইলে বোঝা যায় এটা যাইব কি বাপ। কথা কয় না, নামাজের লাই ডাকিটা জ্বর হয়েছে আসেনি, কিতাবেটা কিতা হয়েছে না জ্বর, আর মাথা তুলতে পারতাছি না। এমনি মাথা তুলতে পারে না ঠিকই আছে, স্বাস্থ্যগঞ্জ মুরের মধ্যে শুনছে মমতাদা ভাই ভাই এমনি কথা কয় না, ইহ শরীর একটা হাওয়ার আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো আইয়ুব পয়গম্বর আপনি একটু এদিকে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব নবীকে আল্লাহ দার করে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব নবীকে আল্লাহ অসুস্থ দিয়েছিলেন, আপনি আমার মতন অসুস্থ না, সাধারণ অসুস্থ না। আইয়ুব নবীর সমস্ত শরীরটা আল্লাহ পছন্দ দিয়েছিলেন। এটা কেন দিয়েছিলেন? এটার একটা কারণ আছে, ওই দিকটা আমার যাওয়ার সময় নাই, টাইম নাই, আমি আমার বিষয়ের প্রতি আলোচনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইয়ুব পয়গম্বর আপনি একটু এদিকে আসেন। একদিন আইয়ুব নবী আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, প্রভু সমস্ত শরীর পছন্দ রয়েছে, কোনো আপত্তি নাই, কোনো টেনশন নাই, তবে গো আল্লাহ আমার জিহ্বাটা তুমি ভালো রাখো। আল্লাহ জিহ্বাটার মধ্যে যেন পছন্দ না, কেন বছর বাসি ওই জিহ্বা দিয়ে কুরমা পোলাও খাওয়ার জন্য নি, ভালো করে খাওয়ার জন্য নি। না 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 না, আইয়ুব পয়গম্বর আল্লাহর কাছে বলে, প্রভু ওই জিহ্বা দিয়া তুমি আল্লাহর গুণগান গাওয়ার জন্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো আইয়ুব পয়গম্বর আপনি একটু দিকে আসেন।
আমার বান্দা আমি আল্লাহর কাছে ওযুহাত দেখাইতেছে অভাবের কারণে নামাজ পড়তে পারে না, আমার বান্দা ওযুহাত দেখাইতেছে অসুস্থর কারণে নামাজ পড়তে পারে না। আপনি একটু এদিকে আসেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন অভাবী এবং অসুস্থর যুক্তিটাকে আল্লাহ খণ্ডন করে আল্লাহ বলেন যা জাহান্নামে চলে যা। অবসরবাসী বলুন তো দেখি গো, কিয়ামতের কঠিন ময়দানে কোন অভাবী এবং অসুস্থ আল্লাহর কাছে যুক্তি দেখায়া মুক্তি ভাইব? হ্যাঁ, তো নামাজ বাদ দেন কেন আমাকে একটু বুঝান। আপনাদের অসুস্থর দোয়াইদা নামাজ বাদ দিতেছেন, অভাবে দোয়াইদা নামাজ বাদ দিতেছেন। এবার বলুন তো দেখি আল্লাহর আদালতে কোনো যুক্তি চলবে? আল্লাহর আদালতে কোনো যুক্তি চলবে না। আল্লাহ বলেন যা জাহান্নামে চলে যা। 3 দলের মধ্যে কয় দল গেল? হুজুরা খান। বাকি রয়েছে কয় দল? হুজুর এমপি মন্ত্রী প্রেসিডেন্ট বড় লোক এরা বাদ পড়ছেনি না? এরা তো বাদ পড়ছে না। আল্লাহ রাব্বুল আলামিন যা কোনো দেশের রাষ্ট্রপ্রধান এমপি মন্ত্রী প্রেসিডেন্ট বড় লোক আল্লাহ বলেন পৃথিবীর রাজা বাদশাহ বলো তোদিকে নামাজ কেন পড়লা না, রোজা কেন রাখলা না, হজ কেন করলা না, যাকাত কেন দিলা না, আমি আল্লাহর বিধিবিধান তুমি কেন মানলা না? তখন রাজা বাদশাহ আল্লাহর কাছে একটা অজুহাত দেখাইব, প্রভু জনসাধারণের খেজমত করতে গিয়ে নামাজের টাইম পাইছিল। হ্যাঁ, আমরা কার খেজমত? কথা কয় না, কার খেজমত? আমরা খেদমত করতে গিয়ে বলেন আমাদের টাইম পেয়েছে না। আসেনি এরকম সেমিনারের আয়োজন করে কিছু নেতারা বক্তব্য দেয়নি, সকল না, এরকম কিছু দেয়নি। আর ভাইয়ের আমার বন্ধুরা আমার, আল্লাহ যদি আমাকে নির্বাচন হাস করে বর্ষর একবারে লাল বাত্তি খালা বাত্তি দলা বাত্তিতে সব সাজাইলে ওই দিক দিয়ে জোহর যায়, আসর যায়, মাগরিব যায়, এশা যায়, খবর নাই। কথা কয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর রাজা বাদশাহ তুমি কেন নামাজ পড়লা না? রাজা বাদশাহ আল্লাহর কাছে অজুহাত দেখাইব, হে রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমি আর পৃথিবীর জমিনে জনসাধারণের খেদমত করতে গিয়ে আমি নামাজের টাইম পাইছি না। আল্লাহ বলেন বান্দারে তোর কথা গ্রহণযোগ্য নয়। মহান আল্লাহ তখন ডাক দিয়ে বলেন সুলাইমান পয়গম্বর আপনি একটু এদিকে আসেন, বলুন তো দিকে সুলাইমান নবী কেমন বাদশা ছিলেন বাংলাদেশের? কথা কয় না। আর যখন সুলাইমান পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর বাদশা বানাইছে, সুলাইমান পয়গম্বর तमाम পৃথিবীর বাদশা, শুধু মানুষের বাদশা না, সুলাইমান পয়গম্বর মানুষের বাদশা, জিনের বাদশা, ফরিদের বাদশা, বাতাসের বাদশা, মাছের বাদশা। আল্লাহ বলেন বান্দারে আমার সুলাইমান পয়গম্বরকে এত বড় বাদশা বানাইলাম, এরপর আমার সুলাইমান পয়গম্বর একটা সেকেন্ডের জন্য আমি আল্লাহকে বলে নাই অতএব তোমার গ্রহণযোগ্য না, যাও তুমি জাহান্নামে চলে যাও। কিয়ামতের কঠিন ময়দানে কোনো বড় লোক এমপি মন্ত্রী প্রেসিডেন্ট আল্লাহর কাছে যুক্তি দেখায়া মুক্তি ভাইব? আর এখন ভাইবন তাহলে বলুন তো দেখি আল্লাহর আদালতে যুক্তির মাধ্যমে কোনো মুক্তির ব্যবস্থা আসেনি? আমার আল্লাহ সেই কথাই বলে কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেকটা ব্যক্তি তার নিজকৃত কর্মের জন্য দায়ী। এমপি জবাব এমপি দিব, মন্ত্রী জবাব মন্ত্রী দিব, প্রধানমন্ত্রী জবাব প্রধানমন্ত্রী দিব, গোলামের জবাব গোলাম দিব। আমার আল্লাহ কারো প্রতি কোনো জুলুম করবে না। কথা কোন ঠিক খেলা? এইভাবে এক একটা আয়াতের ব্যাখ্যা করতে গেলে সারা রাজ্যকে আলোচনা শেষ করতে পারতাম না। আসুন 2 নম্বর আয়াতে চলে যায়। এরপর আল্লাহ বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তবে ডান দিগস্থ ব্যক্তিগণ ছাড়া যাদের আমলনামা ওজন দিয়া মাপ দিয়া আল্লাহ ডান হাতের মধ্যে দিবেন, এক দরের আমলনামা আল্লাহ ডান হাতে দিবেন, আরেক দরের আমলনামা আল্লাহ বাম হাতে দিবেন। ও বর্ষরবাসী আল্লাহ খাদের আমলনামা ডান হাতে দিবেন গো। যারা দুনিয়ার জমিনে আল্লাহর বিধান মানছে, অর্থাৎ নামাজ পড়ছে, রোজা রাখছে, আল্লাহর বিধিবিধান মানছে, তাদের আমলনামা আল্লাহ ডান হাতে দিবেন। কিন্তু একদলকে আল্লাহ তার আমলনামা বাম হাতে দিবেন। কেমনে দিবেন গো? বুকটাকে ছিদ্র করিয়া, বুকের ভিতরে হাতটাকে ঢুকাইয়া, পিছন দিক দিয়ে নিয়া গাঁটটাকে মস্কাইয়া আল্লাহ বলেন দায়িত্ব খাইয়া আমি আল্লাহ বলার দরকার নাই তুমি জান্নাতি না জাহান্নামী। এমনি জাহান্নামে তারা দেখে ওই লোকের আমলনামা নামাজে জিরো, রোজা জিরো,
হজে জিরো, জাকাতে জিরো, পর্দায় জিরো, আল্লাহ তাকে বানাইবেন জাহান্নামের হিরো। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এবার আমলনামার ডাল হাতে পাইয়া জান্নাতের উদ্যানে চলে গিয়েছে, জান্নাতে প্রবেশ করেছে। এবার আমলনামা বাম হাতে পাইয়া জাহান্নামের মধ্যে চলে গিয়েছে। কয়ত লইল? সুবহানাল্লাহ। আপনার কথা কইতে কি কষ্ট হয়? একটু কথা বলেন। কয়ত লইল? আর এখন কয় দল? একদল জান্নাতি আর একদল জাহান্নামী। কয় দল? এবার জান্নাতে চলে গিয়েছে, জাহান্নামে চলে গিয়েছে। জান্নাতি এবং জাহান্নামী দুই দল দুই জায়গায় যাওয়ার পরে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি এবং জাহান্নামীর মধ্যে আল্লাহ একটা টকশুর ব্যবস্থা করে দিবেন, কথাবার্তা বলার ব্যবস্থা করে দিবেন। এবার বলুন তো দেখি, এই বর্ষরবাসী এখানে যে মুরব্বীরা আছেন, আপনাদের বন্ধু আসেনি? কথা কয় না? যুবক যারা আছে আপনাদের বন্ধু আসেনি? তো আপনাদের বন্ধু যদি থাকে তাহলে একটু লক্ষ্য করে দেখুন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামের মধ্যে একটা টকশুর ব্যবস্থা করে দিবেন, কথাবার্তা বলার ব্যবস্থা করে দিবেন। জান্নাতি জাহান্নামীকে প্রশ্ন করবে, জান্নাতি বন্ধু জাহান্নামী বন্ধুকে প্রশ্ন করবে, ও জাহান্নামী বন্ধু, জান্নাতি বন্ধু জাহান্নামী বন্ধুকে ডেকে বলবে, জাহান্নামী বন্ধু রে, তুমি কেন জাহান্নামে গেলা? দুনিয়ার জমিনে একসাথে চলাফেরা করতাম, একসাথে ঘোরাফেরা করতাম, কতই না আড্ডা দিয়েছিলাম। এ জাহান্নামী বন্ধু, বছর তাফসীরুল কুরআন মহাসম্মেলনে একসাথে গিয়েছিলাম, তুমিও গিয়েছিলা, আমিও গিয়েছিলাম, কিন্তু আমি জান্নাতি, তুমি জাহান্নাম। তার কারণটা কি? একসাথে কত আড্ডা দিলাম, একসাথে নতুন প্রেস কত গল্প গুজার করলাম, কিন্তু আজকে আমি জান্নাতি, তুমি জাহান্নামে কেন গেলা? তখন জাহান্নামী বন্ধু জান্নাতি বন্ধুর উত্তরে বলবে, জান্নাতি বন্ধু রে, আমি জাহান্নাম হয়েছি 4 কারণে। কয় কারণ? আর এখন কয় কারণ? এ জান্নাতি বন্ধু, আমি জাহান্নামে আসার কারণ হলো 4টা। তুমি কেন জাহান্নামে গেলা? তখন জাহান্নামী বন্ধু, তখন জান্নাতি বন্ধুকে বলে, ও জান্নাতি বন্ধু, আমি জাহান্নামে আইছি 4 কারণে। এর মধ্যে প্রথম নম্বর কারণটাই হইল, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এ জান্নাতি বন্ধু, আমি প্রথম নম্বর কারণ হলো দুনিয়ার জমিনে মুসল্লি ছিলাম না, অর্থাৎ দুনিয়াতে আমি নামাজি ছিলাম না। আসেনি? কথা কয় না? নামাজের সংখ্যা কম না বেশি? বছর কত বড় আমার জানা নাই, কিন্তু নামাজ যদি সকলেই পড়তো, মসজিদ 20টা দরকার লাগতো। কথা কয় না? এত বড় মসজিদ নামাজ পড়লাম কয়জন মুসল্লি? গোটা কয়েকজন। কথা কোন ঠিক কিনা? তাহলে আপনাকে জান্নাতি বলতো, সেই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এবং জান্নাতি এবং জাহান্নামের টকশুর মধ্যে আপনাকে প্রশ্ন করবেন, তুমি কেন জাহান্নামে গেলা? এমনি জাহান্নামী বন্ধু উত্তরে বলবে, জান্নাতি বন্ধু রে, বছর তাফসীরুল কুরআন মহাসম্মেলনের ওয়াজ যখন হয়েছিল, মাগরিব থেকে এশা পর্যন্ত বয়ান শুনছিলাম, কিন্তু তুমিও বয়ান শুনছিলা, আমিও বয়ান শুনছিলাম, একই প্যান্ডেলে একই জায়গায় একসাথে দুজন প্যান্ডেলে বয়ান শুনছিলাম। কিন্তু রে বন্ধু, যখন মাগরিব থেকে এশা পর্যন্ত কালাঞ্জির বয়ান করেছিল, এরপরে যখন মাইকের মধ্যে এশার আজান দিয়েছিল, বন্ধুরে, এশার আজান দেওয়ার সাথে সাথে তুমিও প্যান্ডেল থেকে বের হয়েছিলাম, আমিও প্যান্ডেল থেকে বের হয়েছিলাম। আমি প্যান্ডেল থেকে বের হইয়া আমি গিয়েছিলাম দোকানপাটের মধ্যে আড্ডা দেওয়ার জন্য, আর তুমি তুমি প্যান্ডেল থেকে বের হইয়া ওই যে মসজিদ আছে বরপুর জামে মসজিদের মধ্যে, বরসর জামে মসজিদের মধ্যে গিয়া এশার নামাজ আদায় করিয়া, ওযু করিয়া এশার নামাজ আদায় করিয়া আমার আল্লাহকে রাজি খুশি করছিলা। আর আমি ওই যে বরসর মাহফিলের উদ্দেশ্যে যে কিছু দোকান ভাট বইছিল, আমি হিকালো গিয়া পান আর সিগারেট টানছিলাম। কথা কয় না? আর যখন আছে আমি পান সিগারেট খাওয়ার জন্য ওই দোকানে গিয়ে আড্ডা দিয়েছিলাম, কিন্তু তুমি আড্ডা দেও নাই,
তুমি নামাজ পড়ার জন্য আল্লাহর ঘরে গিয়েছিলা, তুমি নামাজ পড়ার জন্য মসজিদে গিয়েছিলা, এই জন্য তুমি জান্নাতি। আর আমি দুনিয়ার জমিনে আড্ডা দিছিলাম, আমি নামাজ পড়তাম না, তুমি নামাজ পড়তা, এই হলো তোমার আর আমার মধ্যে পার্থক্য। রে বন্ধু, নামাজের কথা বললে আমি অজুহাত দেখাইতাম, নামাজের কথা বললেই তোমাকে সমস্যা দেখাইতাম, নামাজের কথা বললেই তোমার কাছ থেকে আমি অজুহাত দেখাই আমি তোমার কাছ থেকে চলে যাইতাম। কিন্তু বন্ধুরা, মুয়াজ্জিন সাহেব যখন মসজিদের মধ্যে আল্লাহু আকবার বলে ডাক দিয়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, ওই মুয়াজ্জিন সাহেব যখন মসজিদের মধ্যে আযান দিয়েছে, আমাকে যখন আহ্বান করেছিল কল্যাণের দিকে, কল্যাণের দিকে, তখন আমি পিছপা হয় নাই, পিছপা হয় নাই। তখন তুমি কি করেছিলা? ওই মুয়াজ্জিন সাহেবের ডাকে আল্লাহর ঘরে গেলাম, নামাজ আদায় করেছিলা। আর আমি তখন সবগুলাকে ফালাইয়া দোকানপাট বইয়া বইয়া আড্ডা দিছিলাম। এই জন্য জাহান্নামী সমাজে আসেনি নাই। প্রথম নম্বর কারণ, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি পৃথিবীর জমিনে মুসাল্লি ছিলাম না, অর্থাৎ নামাজি ছিলাম না। এক পাটি ভাই আয়না নামাজ পড়ালে হুজুর নামাজ পড়তাম, কাফর বালানা। আপনাদের এমনি হয়নি, কিতাব আলা নাই, কাপড় বালানাতে কিতাব বোঝা মুত্তা হানি লইছে না, কথা কয় না। আরে আপনাদের ওটুই কত রাত জায়গা দেখছি মুত্তা হানি লয় না, আছে না? আমরা যখন সব জায়গায় যাই, যুবকের অবস্থা এমন এমন টাইট ফিট ফেন দে আসেনি, আয় কতটুকু টাইন না উঠে তোলা যায় না, হ্যাঁ খতম, আসেনি? বইয়া যখন ফেসাব করতে যায় ফিসের অর্ধেক দেখা হয়ে যায়। সত্য না মিথ্যা? এরকম ফ্যান ফিন্দা যুবকে আসেনি? এখন নামাজ সত্য কেমনে? এবারে ফ্যান ফিনছে বইয়া ফেসাব করার তো কোনো সময় নাই, যেত আছে বড় তো সিঙ্গেল মেশিন দ্বারা এখন ছেড়ে লাই, আছে কিনা? এখন ওই যে দাঁড়ায় ফেসাব করে, দাঁড়ায় ফেসাব করতে গিয়ে ওই যে সেই জায়গার মধ্যে ফেসাবটা করে কয়েক সিটা কাপড় আইয়া হরে নামাজের কথা কইলে হুজুর কাপড় বালালা, আসেনি? আপনি নামাজ বাদ দিতেছেন কাপড় ভালো না বলে, তো কিয়ামতের কঠিন মাঠে বন্ধুর কাছে কি জবাব দিবেন? তখন তো আপনার শরম লাগবে, লজ্জা লাগবে। তাই বন্ধু, প্রথম নম্বর কারণটাই হইল, আগে বলছি বিস্তারিত আলোচনা করা যাবে না, প্রথম নম্বর কারণটাই হইল ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি পৃথিবীর জমিনে মুসল্লি ছিলাম না, আমি নামাজ পড়তাম না, এই জন্য আজকে জাহান্নামী। এবার আসুন 2 নম্বর কারণের দিকে চলে যাই। 2 নম্বর কারণটা হলো ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন। এ বন্ধু, আমি দুনিয়ার জমিনের টাকা পয়সা ধন দৌলতের আমার অভাব ছিল না, তবে কোটি কোটি টাকার মালিক ছিলাম, কিন্তু মিসকিনদেরকে হাত দিতাম না, অর্থাৎ আল্লাহর রাস্তা দান করতাম না, গরিব বুড়াকে দান করতাম না। এরকম এক পার্টি আসেনি? আর এখন এ বন্ধু, তুমি স্বল্প টাকার মালিক ছিলাম, তোমার টাকা পয়সা বেশি ছিল না, কিন্তু তোমার কাছে কেউ যদি আল্লাহ রাস্তা আইসা চাইছে, তুমি বিলম্ব করো নাই, তুমি আল্লাহ রাস্তা দান করছো। বন্ধুরে, কিন্তু আমি কোটি কোটি টাকার মালিক ছিলাম, আমি খালি সারা জীবন ধরে খালি কইছি লাভেল লাভ লাভেল লাভ লাভেল লাভ, কথা কয় না। বুঝছো নি? এটা কিতা কিতা? এটা বন্ধুর কাছে বন্ধু 2000 টাকা দিচ্ছে, বড় বিপদ হয়ে যাইছি, আমার 2000 টাকা দিয়ে 2 দিন হরো দিয়ে আনবো। তখন দেখবেন বন্ধু টুট ফুকুকায় করে, ভাই তোর ভাবির কাছে নিজই 2 মাস ধরে টানা টুনিত আছি, আসেনি কিছু লোক? ওই বন্ধু কি আরেকজন কে হয়, ভাই সাহেব বড় বিপদে পড়ছিলাম, আমার কি 20,000 টাকা দেওয়া দিব? তখন ভাই সাহেব গলা চিবাদ দেখুন 1000 হতলা দিবে, নাই বর্ষণ নাই। হ্যাঁ, শোধ আসেনি সমাজের মধ্যে? ওলামা একরাম এখানে আছেন, যদি কালাঞ্জুরি মিথ্যা কথা বলে থাকে, যেই লোকটি সুদ খায় জানে আর এখানে সুদের সর্বনিম্ন গুনাহ হলো আপন মায়ের সঙ্গে জিনা করার সমান, নাউজুবিল্লাহ। তাহলে সুদ খাওয়া হালাল না হারাম? সুদ খাওয়া হালাল না হারাম? আল্লাহ রাস্তা চাইছে দেয় না। রে বললাম, আমি আল্লাহ রাস্তা দান করতাম না, আমি শুধু সারা জিন্দগি বলতাম লাভের লাভ লাভের লাভ।
আমি কোনদিন আল্লাহ রাস্তা দান করতাম না, আমি কোনদিন আল্লাহ রাস্তা দিতাম না, কিন্তু তুমি অল্প টাকার মালিক ছিল। কেউ যদি তোমার কাছে চাইছে, মাদ্রাসায় চাইছে, একটা সিন্নির মধ্যে চাইছে, একটা গরিব তোমার কাছে টাকা চাইছে, কোনদিন তাকে তুমি ফেরায় দাও নাই। বন্ধুরে, আমি ওইগুলা করার কারণে আজকে আমি জাহান্নামে, আর তুমি ওইগুলা ভালো কাজ করার জন্য তুমি আজকে জান্নাতি। আমাদের স্বভাব হলো আল্লাহ রাস্তায় দান করি না, কিন্তু আপনারা তাকায় দেখেন এই আয়াতের ব্যাখ্যা একটা হাদিস উদ্ধৃতি দিলেই বুঝতে পারবেন আমাদের স্বভাব কেমন। নবীজি সাহাবায়ে কেরামের স্বভাব কেমন ছিল। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন সাহাবী, আহলে বাইতের অন্তর্ভুক্ত জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী, নাম হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই ফ্যামিলির মধ্যে হইল 3 দিন ধরে চুলায় আগুন ধরে না, কয়দিন? আর এখন কয়দিন? 3 দিন হইল চুলায় আগুন ধরে না, ফ্যামিলির মধ্যে কোনো খাবার নাই, কোনো কিছু নাই। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বলেন, ফাতিমা গো, ঘরের মধ্যে কোনো খাবার আছে কিনা, কোনো কিছু আছে কিনা? ফাতিমা ডাক দিয়ে বলেন, স্বামী গো, ঘরে কোনো খাবার নাই, কোনো কিছু নাই, তবে গো স্বামী, একটা চাদর আছে, ওই চাদরটা নিয়ে আপনি বাজারে বিক্রি করেন। অবশ্য আমি চাদরটা নেন বাজারে বিক্রি করেন। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই চাদরটা নিলেন, চাদরটা নিয়ে যখন বাজারে গেলেন, বাজারে যাওয়ার পরে ওই চাদরটা 6 দিরহামে বিক্রি করলেন। কয় দিরহাম? আর হযরত এখন কয় দিরহাম? এবার কিছু খাবার পাওয়া যাইবনি, যাইতো না? এবার আলী রাদিয়াল্লাহু তাআলা 6টা দিরহাম ওই চাদরটাকে বিক্রি করলেন। আর ভিতরে ভিতরে ফুর্তি, ভিতরে ভিতরে আনন্দ। আমি তো এখন আল্লাহর, আমি তো এখন কিছু খাবার পাইবো, আমি তখন খাবার পাইবো। ওই টাকাটা নিয়ে যখন হযরত আলী যখন বাড়ির দিকে রওনা দেয়, আসমানের মালিক আমার আল্লাহ সব দেখতেছেন, সব দেখতেছেন। আল্লাহ একটু পরীক্ষা করতে চায়, দেখি আমার আলীর অন্তরের মধ্যে আমি আল্লাহর ভালোবাসা কতটুকু, আমি আল্লাহর মহব্বত কতটুকু। 2 জন ফেরেশতা একজন আরেকজনের সঙ্গে কথোপকথন, কথাবার্তা বলতেছে। কয় নবীজি সাহাবায়ে কেরামের অভ্যাস হলো নিজে খাইয়া না খাইয়া আল্লাহ রাস্তায় দান করে। একজন ফেরেশতা কয় তাকলই দেয় না, তাকলে দেয় না। আল্লাহ বলেন, ফেরেশতা রে, ঝগড়া করার কোনো প্রয়োজন নাই, ওই তাকায় দেখ আমার আলী রাস্তা দিয়ে হেঁটে যাইতেছে, একটু তোমরা পরীক্ষা কইরা নাও। এমনি মানব রূপ আকৃতি ধারণ কইরা একজন ফেরেশতা রাস্তার মধ্যে দাঁড়ায় আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম। আলী রে, 3 দিন হইল পেটের মধ্যে কোনো খাবার দিতে পারি না, আমারে কিছু দিবাইনি, আমারে কিছু। আলী কয় খাটা গায়ে লবণ ছিটা লাগাই না, নিজেই 3 দিন ধরে উপাস। নিজই ভিক্ষুকরা কিন্তু 2 ভাবে ভিক্ষা করে, একই কথা। কয়ভাবে? দেখবেন ইয়া হইবে ভাই আমারে 10টা টাকা দেন, আমি খাইতাম, হয়নি? আবার একই ভিক্ষুক যা হইবে ভাই আমাকে আল্লাহ রাস্তায় 10টা টাকা দেন, আসেনি? একটা আমাকে দেন আর একটা আমাকে আল্লাহ রাস্তায়। তো একই কথা 2 ভাবে কথা কোন, ঠিক কিনা? আল্লাহ পুরাণ বলেন, রে আমার ফেরেশতা, আমার নামটা ধরে দিন। এমনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটার কাছে, ওই লোকটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলেন, আলী রে, তুমি আমাকে আল্লাহ রাস্তায় দিবাইনি, তুমি আমাকে আল্লাহ রাস্তায় দিবাইনি। যেই মুহূর্তে আলীর সামনে আমার আল্লাহর নাম ধরেছে, আলী ডাক দিয়ে বলেন, রে ভাই, আর তো বিলম্ব করা যায় না, আর তো দেরি করে যায় না, তুমি আমার আল্লাহর নাম ধরেছ, লেও 6টা দিরহাম আল্লাহ রাস্তায় দান করে দিলাম। 6টা দিরহাম আল্লাহ রাস্তা দান করিয়া ভিতরে ভিতরে ফুর্তি, ভিতরে ভিতরে আনন্দ। আমি তো সবের কাজ করেছি, আমি তো ভালো কাজ করেছি, এই জন্য ফুর্তি নিয়ে রওনা দিছে। আর আমাদের যুবকরা গুনাহ কইরা ফুর্তি করে, কথা কয় না? নবীজির সাহাবী সবের কাজ কইরা ফুর্তি, আর আমাদের যুবকরা কি কাজ কইরা ফুর্তি? কিছুদিন আগে একটা গেছে 14ই ফেব্রুয়ারি, কিতা দিবস? এটা বলে ভালোবাসা দিবস। ভালোবাসা দিবস না, বিশ্ব বেহায়া দিবস গেছে। ওই 14ই ফেব্রুয়ারি যুবক যুবতী পার্কের মধ্যে প্রেম আদান প্রদান করছে, একলা একলা সতীত্র দিয়া লাইছে। এর বড় চেহারার মধ্যে কোনো টেনশন নাই, চিন্তা নাই, কথা কোন, ঠিক কিনা? বরং একলা একলা হয়, মেই গো, তোমারে দেখে আজকে আমার জীবনটা সার্থক, কথা কয় না?
ও তোমার লগে কথা হইয়া আমার আজকে সারাটা দিন খুব ভালো লাগেছে, এমনিতে ভাষার কাজ করছে, কোনো খবর নাই। আসেনি সমাজে? গুনাহ করার পরে কোনো টানচল করে না, নামাজ ছাড়ার পরে কোনো টানচল করে না। কেউ তো নবীর সাহাবী দেখা যায় আপনার এমন অবস্থা, আল্লাহ রাস্তা দান করার পরে ভিতরে ভিতরে তো ফুর্তি, ভিতরে ভিতরে তো আনন্দ নিয়ে যখন রওনা দেয়, যাইতে 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 সামনের দিকে গেলেন, তাকায় দেখেন ত্রিমুখী রাস্তার মধ্যে জান্নাতি সুন্দর সাদা দবদবে একটা উট নিয়ে একজন লোক দাঁড়া আছে। আলী এমনি চাইছে, চাই আবার চেহারাটা ঘুরাই এলাইছে। লোকটা ডাক দেয় বলে, আলী রে চেহারা ঘুরাইলা কেন, উটটা কিনবা নাকি? আলী হয় উট কিনবো, ফকট কিতা নাই, কথা কি নাই? কিছুক্ষণ আগে ছিল না, কিন্তু এখন তো আলীর পকেটে কোনো টাকা নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ভাই তুমি কি উটটা কিনবা? তুমি যদি উটটা কিনো তোমার কাছে বাকিতে বিক্রি করবো। সুবহানাল্লাহ। আলী বলেন, ভাই রে বাকিতে কিনলো তো তোমার টাকা দিতে হইব, কথা কোন ঠিক কিনা? আর আমরা দেশের অবস্থা হইলে গিয়া স্বাস্থ্যগঞ্জ গেছে, ভাই সাহেব আমার কিছু টাকার মাল দেন, দিছে 10,000 টাকার মাল লইছে, 5,000 টাকা বাকি, 5,000 টাকার নগদ। ওই রকম ভাই সাহেব 2 দিন পরে তোমার টাকাটা দিতেছে, অথবা 1 সপ্তাহ পরে, এরকম হয়নি। 1 সপ্তাহের কথা হইয়া আনছে, দেখা যায় 2 বছরের ভিতরে ভাই সাহেব আর দোকানের দ্বারে কাছে যায় না, আসেনি? 2 বছর পরে ভাই সাহেব আমার টাকাটা, আরে বাপরে বাপ কিতা বেড়া 17,000 টাকা লইয়া কিতা আমি নতুন বিচার দিব না কিতা, কথা কয় না। হরিমাইনা বউ বেজার, হরিমাইনা বেটা বাকি দিছ তো দিছ, আবার বেড়া হতি তুফান যায় সমাজে, আছে কিনা? কেউ তো আল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, বাইরে তোমার কাছ থেকে আমি উটটা কিনবো, বাকিতে কিনলো তো তোমার টাকা আমাকে পরিশোধ করতে হবে। লোকটা বলে, আলী রে তোমার যেই দিন ইচ্ছা ওই দিন দিও, এইটার সুযোগ আমরা দিলে বাপের কাম করছো, দোকানে সব দিয়ে লাও, মরার আগে হুলারে ওষুধ করে দেবো, তোমার টাকা দিত, কথা বলেন ঠিক কিনা? কেউ তো আল্লাহ নবীর সাহেব আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, বাইরে এমন সুযোগ যেহেতু আপনি আমাকে দিয়েছেন, তাহলে উটের দাম কত? এবার উটের দাম ধার্য করা হলো। ও ভাই উটের দাম হলো 100 দিরহাম। 100 দিরহাম দিয়া উটটাকে খরিদ করিয়া আনন্দ উল্লাসটা যখন রওনা দিছে বাড়ির দিকে যাইব, সামনের দিকে একজন লোক দাঁড়া আছে। ও আলী উটটা নিয়ে কোথায় যাইতেছো? হ্যাঁ আমি বাড়িতে যাইতেছি। আলী রে উটটা কি তুমি বিক্রি করবা? খুব সুন্দর উট দেখা যায়। আলী বলেন, হ্যাঁ আমি উটটা বিক্রি করব, তুমি কিনবা নাকি? হ্যাঁ আমি উটটা কিনবো। উটের দাম কত? আলী বলেন, ভাই আমি উটটা খরিদ করেছি 100 দিরহাম। কয় দিরহাম? আরো জোরে এখন, কয় দিরহাম? আমি খরিদ করছি 100 দিরহাম। তুমি যদি কিনতে চাও উটের দাম হলো 160 দিরহাম। কয় দিরহাম? আমি কিনছি 100 দিরহাম, বিক্রি কয় দিরহাম? আর আমরা অবস্থা হইল গিয়া স্বাস্থ্যগঞ্জ দোকানও গেছে, বন্ধুর দোকানও, বন্ধু তোমার দোকানে কি চাদর আছে? হয় আছে। একটা চাদর ঢাকার থেকে কিনলেন যে 500। কত? কথা কয় না কত? বন্ধু তোর দোকানে চাদর আছে? কয় আছে। বন্ধু চাদরের দাম কত? ও বন্ধু তোর কাছে তো আর লাভ করা যায় না, কিনা দরে 3,000 টাকা। নাই এরকম সমাজ কিছু দোকানদার আছে না, কিনা দরে কত, কিনছে কত, লাভ করছে কত? 2,500 টাকা লাভ করার হরো চূড়ায় হয় বলে এটা কিনা দর, আসেনি সমাজ? এবার আল্লাহ নবীর সাহাবী বলেন, ভাই আমি উটটা খরিদ করেছি 100 দিরহাম দিয়ে, তুমি যদি উটটা কিনতে চাও উটের দাম হলো 160 দিরহাম। এবার উটটাকে বিক্রি করলেন, লেনদেন তারা পরিপূর্ণ হইল। এবার উটটা বিক্রি করিয়া আল্লাহ নবীর সাহাবী যখন রওনা দিয়েছে, এমনি সামনের দিকে যার কাছ থেকে উটটা কিনছিলেন তারে দেখা যায়। এমনি দেখার পরে আমরা যদি এরকম দেখতাম, আমরা কইলাম ইন্না লিল্লাহি আজরাইল দিকে সামনে টাকা তো এখন দেওয়ার কথা না, সিভা করলি থাকলে যাইতাম না, কথা কন ঠিক কেনা? এবার আল্লাহ নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা সামনের দিকে গেলেন। লোকটা ডাক হয়, আলী রে কিছুক্ষণ আগে না তোমার কাছে উটটা বিক্রি করলাম, তোমার উটটা কই? আলী বলেন, ভাই আমি উটটা বিক্রি করে ফেলছি। কত দিয়ে বিক্রি করছো? আলী বলেন, ভাই আপনার কাছ থেকে উটটা খরিদ করেছিলাম 100 দিরহাম দিয়া, বিক্রি করছি 160 দিরহাম। কয় দিরহাম? আমরা কিতা কইতাম, মুরব্বীর বাড়ি গেছে, ভাই সাহেব আপনি বলে গরু বেচতা? কয় বেটা গরু বেচতে আসলাম, বোঝার জন্য কইতেছে আমাদের স্বভাবটা কেমন। ভাই সাহেব আপনি বলে গরু বেচতা? হয় হ্যাঁ। গরুর দাম কত? গরুর দাম 20,000 টাকা। কত?
বুঝুন না আমার কথা? গরুর দাম কত? 20,000 টাকা। 20,000 টাকা তো গরুটা কিনার ধার্য করিয়া কইতাছে ভাই সাহেব বিকালে হাটটা বাইয়া তোমার টাকা দিতাছি, এরকম হয়নি। বাকি তো এরকম বিক্রি করে না যে 20,000 টাকা দাম ঠিকই আছে, বিকালে 8টা বাইয়া তোমার টাকা। গরু কিনছে 20,000, বাজার বেচছে 30,000। কত লাভ? কত? বিকালে আইসা ভাই সাহেব রে কোন রকম টান্না টান্না সালানটা কথা কয়লা আসেনি বুঝায় ভাই সাহেব তোমার কাছ থেকে নিসলাম টুকু খালি কোন রকম কালে সালানটা পাইছি, এর উদ্দেশ্য ভাই সাহেব আরো 2,000 বাদ দিলে তো কথা কোন ঠিক কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন ভাইরা আমি উটটা আপনার কাছ থেকে কিনেছিলাম 100 দিরহাম দিয়া, নেন আপনার 100 দিরহাম। আলী আবার লাভবান কয় দিরহাম? আল্লাহ রাস্তায় দান করছিল কয় দিরহাম? ওই দে আলী 6টা দিরহাম আল্লাহ রাস্তায় দান করেছিল। আমার রব আল্লাহ 6 দিরহামের বিনিময় আলীকে 60 দিরহামের মালিক বানায় দিয়েছেন। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন 60টি দিরহাম যখন তুলে ধরলেন, এবার ফাতেমা ডাক দিয়ে বলে স্বামী গো চাদরে আর দিরহামে মিল খায় না। সুবহানাল্লাহ। স্বামী ওই চাদরটা এত দাম যাওয়ার কথা না, ব্যাপার কি একটু আমার কাছে খুলে বলবেননি? আমার কাছে দয়া করে আপনি একটু বলবেননি? চাদরটা তো এত দাম যাওয়ার কথা না। আর আমাদের বেটেনদের অভ্যাস হইল গিয়া বেড়া রুজু করে 500, বিকালে নিয়ে এত তুল্লা দেশে 3,000। ইতা জিগায় না হালাল আনলো না হারাম আনলো, মায়া ভাষটা বলে দিব। কিন্তু আল্লাহ নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা 60টা দিরহাম যখন ফাতেমার কাছে তুলে ধরলেন, ঘটনাটা কি? ফাতেমা বলেন স্বামী গো ব্যাপারটাকে একটু আমার কাছে খুলে বলবেননি? হযরত ফাতেমা বললেন ও স্বামী দয়া করে বলুন, দয়া করে বলুন। এমনি আলী বলেন ফাতেমা গো অবশ্যই তো একটা কারণ আছে, একটা ঘটনা আছে, এমনি 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 ঘটনা। এই ঘটনা শোনার পরে ফাতেমা বলল গো স্বামী চলো দয়াল নবীর দরবারে যাই। আল্লাহ নবীর দরবারে গেলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এইরকম ঘটনা। এমনি জিবরাইল আসার ঘন্টার আওয়াজ শোনা যায়। জিবরাইল এসে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি মহান আল্লাহ রাব্বুল আলামিন আলীকে একটু পরীক্ষা করলেন। আলীর অন্তরে আল্লাহর ভালোবাসা কতটুকু, আল্লাহর মহব্বত কতটুকু। নবী গো ওই 6টা দিরহাম আলী আল্লাহর রাস্তায় দান করেছিল। আমার রব খুশি হইয়া ওই 6 দিরহামের বিনিময় উট পাঠাইয়া ক্রয় বিক্রয় করাইয়া আমার আল্লাহ আলীকে 60 দিরহামের মালিক বানায়া দিয়েছেন। ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। বন্ধু আজকে জাহান্নামে আসার কারণ 2 নম্বর হইল গিয়া আমি দুনিয়ার জমিনে মিসকিনদেরকে হাত দিতাম না, আল্লাহ রাস্তা দান করতাম না, গরিব গুরারে দিতাম না। আমি খালি সুদ খাইতাম, আমি খালি লাভের প্রতি টাকা লাগাইতাম, আমি খালি কি করতাম বেহালাল প্রতি আমি টাকা লাগাইতাম। কিন্তু জানিয়ে রাখেন একটা বৎসরবাসী আপনি যদি সুদ খায়া সম্পত্তি অর্জন করেন, সুদ খায়া যদি বিল্ডিং বানান, সুদ খায়া যদি আপনি টাকা পয়সা অর্জন করেন, জানিয়ে রাখেন ওই সুদের টাকার হজ আল্লাহর কাছে কবুল হবে না, ওই সুদের টাকার কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না, ওই সুদের টাকার কোনো কিছু আল্লাহর কাছে কবুল হবে না। আবার বলুন ওই সুদকুর এত নিকৃষ্ট, এত নিকৃষ্ট একটা সুদকুরকে পিপিলিকা পর্যন্ত ঘৃণা করে। নাউযুবিল্লাহ। আপনি কেন সুদ খান? তাহলে সুদ খাওয়া হালাল না হারাম? আর যারা খান সামান্য একটু আরামে খাওয়ার জন্য, সামান্য একটু আরামে খাওয়ার জন্য আপনি সুদ খান। আপনি একা একা কবরে গিয়ে দুর্মুজে দিয়া খাইবেন, একা একা আপনি আল্লাহর কাছে জবাব দেওয়া। নিজেই তো কইছেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কৃতকর্মের জন্য দায়ী। কথা কোন ঠিক কিনা? এটা হলো 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ তুমি কেন জাহান্নামে গেলা? প্রথম বলেন কুল্লু নাফস, তখন কি কইছে মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নম্বর ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন। 2 নম্বর ওয়া কুননা নাখুদু মাআল খাফিদিন। 3 নম্বর কারণ আমি সমালোচনা করতাম, সমালোচনার চালকে সাপোর্ট করতাম। ইসলামের বিরুদ্ধে কিছু লোক ইসলামের পক্ষে কথা কইতো আর আমি পিছনে পিছনে ওই লোকের ইসলামের বিপক্ষে আমি সমালোচনা করতাম। এরকম এক পার্টি সমাজ আসেনি? আগামী কালকে দেখবেন হবে না মোটামুটি খালাঞ্জুরা মোল্লা
আল্লাহ ওয়াজ খারাপ করছিল না ভালোই করছিল। আচ্ছা আমরা সুদ খাইমু আর ঘুষ খাইমু ইটা খালান যারা মোল্লার কিতা এসে গেছে তখন আর এক পাইটা না ভাই সব কথা ঠিকই আছে, কথা কয় না আসেন। আচ্ছা আমার বাদ দেন দেখবেন দোকানও বইয়া গল্প করতেছে আগের বেঞ্চের মধ্যে, হ্যাঁ ইটা মারতেছে, হে পিছন দিকটা বুঝে আর না বুঝে ভাই সব তোমার কথা ঠিক। গিবত করা যাইব? নবীজি এক হাদিসের মধ্যে বলেন, হে সাহাবা একরাম তোমরা কি মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করবা? সাহাবা একরাম বলি রাসূলুল্লাহ না না না। নবীজি বলেন তোমরা যদি এক মুসলমান আরেক মুসলমানের গিবত গাও তারা যেন মৃত ভাইয়ের গোশত খাইল, নাউযুবিল্লাহ। তাহলে 3 নম্বর কারণ আমি পৃথিবীর জীবনে সমালোচনা করতাম, সমালোচনাকে সাবুর করতাম, এই জন্য জাহান্নামী। আজকে জাহান্নামে আসার কারণটা হলো এইটা 3 নম্বর। ওয়াকুন্না লাহুদ মাআল খাবিদিন 4 নম্বর কারণ ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আমি কেন জাহান্নামে গেলাম? 4 নম্বর কারণ হলো আমি পরকাল বিশ্বাস করতাম না, আখিরাত বিশ্বাস করতাম না, জান্নাত জাহান্নাম বিশ্বাস করতাম না। আমি কইতাম আসমান এমন হইছে, জমিন এমন হইছে, সবকিছু এমন হইছে। এ বললো ওই 4টা বদখাস্তদের কারণে আমি জাহান্নামে। কতদিন পর্যন্ত 4টা বদখাস্ততের মধ্যে তুমি অটল ছিলে? হাত্তা আতানাল ইয়াকিন, আমার মরণ পর্যন্ত ওই 4টা বদখাস্ততের মধ্যে তাইকা আমি মৃত্যুবরণ করছি, এই জন্য জাহান্নামী। কিন্তু 4টা বদখাস্ততকে তুমি লাথি মাইরা তুমি এটার প্রতি অটল থেকে মৃত্যুবরণ করছো। বলতে তুমি 1 নম্বর নামাজ পড়েছ, 2 নম্বর তুমি আল্লাহর রাস্তা দান করছো, 3 নম্বরে কোনো সমালোচনা করছো না, কোনো গীবত গাইছো না, 4 নম্বরে কি করছো? পরকাল বিশ্বাস করছো, আল্লাহকে বিশ্বাস করছো, জান্নাত জাহান্নাম বিশ্বাস করছো। কতদিন পর্যন্ত? হাত্তা আতানাল ইয়াকিন, তোমার মরণ পর্যন্ত। এ বললো ওই 4টা বদখাস্তদের মধ্যে আমার মৃত্যুবরণ হয়েছে, আর 4টা বদখাস্তকে লাথি মাইরা তোমার মরণ হয়েছে, এই জন্য তুমি জান্নাতি। আর আমি আঁকড়ে ধরার কারণে আমি জাহান্নামী। বলুন 4 বদখাস্তওয়ালা লোক সমাজে আসেনি? আর হজুর এখন আসেনি? তো 1 নম্বর নামাজ পড়বেননি, কথা কয় না। 1 ওয়াক্ত হলে বাকি 4 ওয়াক্ত লাগতো না? হ্যাঁ, রোজা সামনে আইতাছে, 2টা রাখলে বাকি দাবাত গ্যাস্ট্রিকে দৌড়া লাইব। হ্যাঁ, এই যে রোজা রাখে না, হাফের কাজ করে, এর ভোর বান্দার মাথা একটুকু ধরে না, আল্লাহ দে আল্লাহর হুকুম না মানার কারণে আল্লাহ গজব দেয়, এটাও আমরা বিবেকে বুঝে না। আসেনি? একবার এক জায়গায় একটা দুর্ভিক্ষ আমাদের বাংলাদেশে একবার কিছু বহুত আগে একবার দেখা দিছে। অনেক সময় বিভিন্ন গজব আয় না, আয় রমজান মাসে একটা সিগারেট টানে, সিগারেট টাইন না হয় আল্লাহ কোন হরাদের কারণে দিয়ে আল্লাহ তুমি গজব দিতেছ। রমজানও সিগারেট টানে হয় কোন হরাদের কারণে আল্লাহ তুমি গজব দিতেছ। সিগারেট খাওয়া তো রমজানও শূন্য, কথা কয় না। হেদিন নিজে হাফের কাজ করতেছে, এটার খবর নাই। আমাদের সমাজে এরকম কিছু লোক আসেনি, নিজে নামাজ পড়ে না, আরেকবার নামাজ পড়ে কয় দেখলাই কর ভালাই দিছে, মিসামাত মাথা ছাড়ে না, কিন্তু হে নিজে নামাজও পড়ে না, কথা কয় না। নিজে তো অপরাধ করতেছে, এটার খবর নাই। তাহলে আমরা আমাদের অপরাধের দিকে তাকাইতে হইব, আমরা আমাদের পাপের কাজ যা করি আমরা আমাদের দিকে নজর রাখতে হবে। তাই পৃথিবীর জীবনে যত অপরাধ করি না করো আমরা স্মরণ রাখতে হইব। তাই মুসলমান ভাইয়েরা আমার, আপনাদের সামনে যে 4টা কারণ আমি আপনাদের সামনে তুলে ধরলাম, কয় কারণে বান্দা জাহান্নামে গেল। 1 নম্বর নামাজ না পড়ার কারণে জাহান্নামে, 2 নম্বর আল্লাহ রাস্তা দান না করার কারণে, এতিম মিসকিনদেরকে না দেওয়ার কারণে জাহান্নামে, 3 নম্বর সমালোচনা গীবত গাওয়ার কারণে জাহান্নামে, 4 নম্বর ওই ব্যক্তি জাহান্নামে গেছে পরকাল আখিরাত কিছু বিশ্বাস করে নাই, এই জন্য জাহান্নামী। আল্লাহ পাক এইগুলোর থেকে আমাদেরকে সকলকে হেফাজত করে, সকলে বলেন আমিন। যতটুকু আলোচনা করলাম অন্য সময় যদি আসি আরো বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। যতটুকু আলোচনা করাম আমাকে আল্লাহ পাক সকল আগে আমল করার তৌফিক দান করুক, আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনাদের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলাম। সম্মানিত প্রিয় উপস্থিতি, এখন এখানে আজান হবে, আজানের পরে প্যান্ডেলে জামাত হবে, তারপর পরে হযরত মাওলানা হাফেজ শহীদুল্লাহ রহমানী সাহেব আমাদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান করবেন। সম্মানিত প্রিয় উপস্থিতি,